এখানে সিদ্ধ বাবার জায়গা থেকে আমরা মাধুগিরি রুটি পেলাম। আমরা খুবই ভাগ্যবান, মহাপ্রসাদ। আমরা সকলে মিলে এই মাধুগিরি রুটি আজকে পাবো। সবাইকে ভাগ করে দেন। এই যে মাধুকরি রুটি আমরা সবাইকে দারুণ জিনিস। আমরা সবাইকে ভাগ করে দেবো। এখান থেকে আমরা প্রসাদ পেলাম সিদ্ধ বাবা। সবাইকে ভাগ করে দেন। অল্প করে দেয়, অল্প প্রসাদ অল্প খেতে হয়। আগুনে ছাকা রুটি অল্প অল্প পেট খারাপ হয়ে যাবে। আচ্ছা, তাওয়াতে ছেঁকে আগুনের ভিতর দিয়ে। দ্বিতীয় দর্শন নন্দবাড়ি সিদ্ধ বাবার মন্দির। ওয়েদারটা আগে ঠিক হচ্ছে না। সিদ্ধ বাবার সিদ্ধ বাবার মন্দির। এখানে হোলি খেলা হতো। রণবাড়ি সিদ্ধ বাবার মন্দির। রণবাড়ি সিদ্ধ বাবার মন্দির দর্শন করে আমরা চলে আসলাম খেলন বিহারী মন্দিরে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করতেন। আর এত সুন্দর এখানকার পরিবেশ, দেখো চলো ভিতরে। বিরাট একটা মন্দির, সুন্দরভাবে সাজানো। আর খেলার যে সমস্ত দ্রব্যাদি রয়েছে, ঝুলনার মধ্যে দোলনার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে শুইয়ে রেখে তাকে দোলানো হচ্ছে এখানে। আর এই দোকানপাটগুলো এখানে লাগছে আস্তে আস্তে। আমাদের দেখে ওদের একটু ইচ্ছা হয়েছে। এই যে খেলন রণ বিহারী মন্দির, খুব সুন্দর। কত দেখবে তুমি। আর এইখানে দেখো এই যে দোলনার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের একটা রাখা হয়েছে, মূর্তি রাখা হয়েছে, সেটাকে দোলানো হচ্ছে। সবাই দোলায় যারা এখানে আসে। আর আমাদের এই মন্দিরের যে মাহাত্ম্য, এই মন্দিরে একজন সন্ত রয়েছেন, একজন সন্ন্যাসী রয়েছেন, তিনি আমাদেরকে ব্যাখ্যা করে শোনালেন। এইগুলো হচ্ছে এই 84 কোষ ভ্রমণের একটা গুরুত্বপূর্ণ পার্ট। এগুলোকে অ্যাভয়েড করলে চলবে না। অনেকে কিন্তু দেখছি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই কথাগুলো শুনতে হয়। এই শোনার পিছনেই কিন্তু তোমার আসল ভ্রমণটা এখানেই লুকিয়ে রয়েছে। আর এই পিছনে দেখা একটা সুন্দর বলরাম কুণ্ড। এই জলের সোর্সগুলো কিন্তু, এই মন্দিরের পাশে জলের সোর্সগুলোকে কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য কৃত্রিমভাবে কিন্তু এগুলোকে তৈরি করা হয়েছে। এইখানে আমরা একটা বলরাম কুণ্ড দর্শন করে এখানে একটা গোশালা দেখলাম। এই মন্দিরেরই গোশালা, খুব সুন্দরভাবে এখানে বেশ অনেকগুলো গোমাতা রয়েছেন। আমাদের সাথে যারা ছিলেন তারা গোমাতাদের আহারের ব্যবস্থা করলেন, ঘাস কিনে দিলেন। 10 টাকা করে মুঠি বিক্রি হচ্ছিল, ওই ঘাসগুলো খাওয়ানো হলো গোমাতাদের। তো এটা একটা সেবার কাজ আছে। নিরীহ জীব গোমাতা, তাকে একটু সেবা করা। আপনারা একটা জিনিস শুনলে অবাক হয়ে যাবেন, গোমাতার গায়ে যদি আপনি হাত দেন, হাত বুলান, তাহলে কিন্তু আপনার ডিপ্রেশন কমতে থাকবে আস্তে আস্তে। ওই যে গোমাতার লোমের যে মানে ইগুলো আঘাত করে হাতের তালুতে। এই যে দেখো বৃন্দাবনবাবু আর আমাদের চায়না দিদি ভাই, তারপরে আমাদের প্রভাতবাবু, এরা সব ঘাস কিনে কিনে খাওয়ালেন। এবার আমরা চললাম, আবার আমাদের গাড়ি চললো। 84 কোষ যাত্রা দেখো, একদম ভক্তিভাব নিয়ে যদি তুমি না করো তাহলে এই যাত্রা কিন্তু তোমার সফল হবে না। একদম দারুণ ভক্তিভাব থাকা চাই। এই যে কী আহার হলো, কোথায় শুলাম, এইসব যদি তোমার মাথার মধ্যে ঘোরে তাহলে কিন্তু এই যাত্রা কিন্তু শেষ। আর তুমি যেখানেই যাবে না, আমাদের আগেই আমাদের যিনি গোসাই বলে দিয়েছেন, এখানে সব বাচ্চারা যারা আছে এরা কিন্তু সেই গোপীদেরই রূপ। এখানে যা কিছু আপনি দেখছেন এখানে সব রাধাময় গোপীময় হয়ে রয়েছে। তারা এই যে দাউজি মহারাজ মন্দির, তাদেরকে একটু একটু, তারা বেশি কিছু চায় না। আমি দেখলাম এদের বেশি কিছু চাহিদা নাই। এইখানে দেখো একটা বড় একটা টিম এসেছে, প্রায় 300 জন যাত্রী হবে। তাদের রান্নাবান্না আগের থেকে এসে রান্নাবান্না ক্যাটারার আছে। চলো এখানে একটু শুনি কি বলছেন। যখন কৃষ্ণজি বললো দাদা বলরামজিকে এনাদের ব্যবস্থা করুক, যমুনাজিকে বললো যে উনি বললো আমি আসবো না, তখন উনি নাগল দিয়ে টেনে উত্তর বাহিনী এখানে আবার আগে গিয়ে ওই আছে, আবার পশ্চিম থেকে পূর্ব হয়ে যাবে খালি এখানে। ও এখানে যমুনা পূবে যায়, পশ্চিম থেকে পূবে যায়, দক্ষিণে যাচ্ছে না।
চা বিস্কুট এইসবই খায় না। চলো আমরা যমুনা নদী দর্শনে যাচ্ছি। মা যমুনা, এই যে যমুনা কাদার মধ্যে। আমি ওই জন্য যাইনি তো, আমি জানি তো কোথায় জল আছে। এই দেখো পাটা ফাঁসে যাবে আবার। পড়ছে, হরে কৃষ্ণ হয়ে গেছে। সাবধান, হরে কৃষ্ণ হয়েছে। সব কিরকম পরিশ্রম করছে, তারই ফলস্বরূপ। क्या लगा रहा है बाबा? ना नहीं, कौन सा फसल है? गेहूं, गेहूं। এই গম ধীরে ধীরে গাছ বড় হবে, তারপরে এর মধ্যে গম হবে, আর সেই গম আমরা খাবো। হ্যাঁ, আমাদের আহারের সামগ্রী তৈরি হবে এখানে। এই দেখো কেমন জল দিচ্ছে জমিতে। ফাইন। চল মায়ার সংসার। ওই দেখো ওদিকে নাতির সাথে ভিডিও কলে কথা। আবার আমরা এগিয়ে চললাম, আমাদের গাড়ি আবার এগিয়ে চলল। রাস্তাঘাট ঠিক আছে, তবে দেখো 84 কোষ যাত্রা যখনই করবে না, মনকে একদম খুব স্থির রাখবে। আর সারাক্ষণ এই রাধা রাধা করতে করতে দেবে, একটা সময় কখন যে তোমার মন রাধাময় হয়ে গেছে তুমি নিজেই বুঝতে পারবে না। এখানে আমরা আবার আর একটা স্পটে আসলাম। এদের খুব আনন্দ। এই বাচ্চা টাচ্চা যদি তোমার সাথে থাকে তাহলে কিন্তু তোমার যাত্রা খুব সাকসেসফুল হবে। যেটা বাচ্চাদের দরকার আছে, দেখ ওরা একটু ওই রাধা ড্রেস পরে, গোপী ড্রেস পরে একটু ঘোরাঘুরি করে না, খুব ভালো লাগে। আবার একটা সুন্দর মন্দির আমরা দর্শন করলাম। এই যে দর্শনে যাচ্ছি, এখন বেলা 12:30 প্রায় বাজে। আমাদের আহারের সময় হচ্ছে। মন্দির দর্শন করে আমরা তারপরে এখানেই আহার করব, ঠিক করা হলো। একাদশীর দিনে মা যশোদা 56 প্রকারের ভোগ লাগিয়েছিল। তাতে অনেক রকম মিষ্টান্ন তৈরি করেছিল। তখনকার দিনে তো দোকানের কিনা ভোগ লাগতো না, বাড়িতে বানাতো মা যশোদা। শান্তি পরিচয় দাও। হ্যাঁ ঠিক তো তখনকার দিনে বাড়িতেই বানাতো, কেনা দিত না কোনো। 56 জাম, কালো জাম, গোলাপ জাম, রসগোল্লা সব বানিয়ে অবশেষে এখানেই দুপুরে ভোজনের ব্যবস্থা হচ্ছে। এই যে বাচ্চাটা আছেন আমাদের, খুব চঞ্চল বাপির বাচ্চাটা, কিন্তু খুব মজা করছিল, ওর কোনো বায়না ছিল না। এই দুপুরে ভোজনের ব্যবস্থা হচ্ছে, জায়গা টায়গা পরিষ্কার করা হলো, সবাই হাতে হাতে করে। আর আমাদের তো গোসাই আছেন, গোসাই এবার 2-1 লোক যদি সাথে আনতো তাহলে খুব ভালো হতো, কিন্তু উনি আনেননি, যার জন্য আমাদেরকেই সব কিছু করতে হয়েছে। উনিও হাত লাগিয়েছেন। এই দেখো আমাদের কাজের লোকের অভাব নেই। প্রভাতবাবু, বৃন্দাবনবাবু, সব বাবুরা, বাবলু বাবু সব একদম ব্যস্ত। আহার না ঠিক আছে, ঝোলমোল আনা যায় না, খুব অসুবিধা। এই দেখ ভোজন, সময় মতন ভোজন হবে। চিরঘাট, চিরঘাট যে জায়গায় বরুণজি হ্যাঁ নালিশ করেছিল শ্রীকৃষ্ণকে, হ্যাঁ এই যে গোপীরা সব নগ্নে স্নান করে। ও আচ্ছা, ও চিরঘাট মনে পড়ছে। ওইটা ঘাট। এইখানে সে বস্ত্রহরণ না, বস্ত্রহরণ ওই। এইখানে বস্ত্রহরণ। চলো চলো, ভগবান শ্রীকৃষ্ণ কি লীলাভূমি, ব্রজ 84 ক্রোশ, চিরঘাট। চিরঘাট বরুণ দেবতা নারাজ হয়ে গেছে, অসন্তুষ্ট হলো বরুণজি। বরুণজি আবার কৃষ্ণের কাছে নালিশ করলো কি ভাই দেখো তোমাদের গোপীরা এই অত্যাচার করছে, এটা ঠিক নয়। তো বললো না এটা ঠিক, এটা আমার গোপীরা এরকম করতে পারবে না। গোপীর আগে বললো এই তুমি মিথ্যা কথা বলো, বরুণ বরুণ কিছু নেই। বলো ঠিক আছে। একদিন আবার উনি আবার আসে, বস্ত্র এখানে রেখে আবার নাগ্নে স্নানে নেমে গেল। কৃষ্ণের কাছে আবার দৌড়ে গেল, উনিকে চলো মহারাজ তোমাকে এখনই প্র্যাকটিক্যালি ফিজিক্যাল দেখাই। তো কৃষ্ণ যেই আসলো, এসেই দেখছে যে হ্যাঁ গোপীদের বস্ত্র রাখা আছে, আর উনি নেমে পড়ে গেছে। বস্ত্রটা নিয়ে গাছ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, 4 परिक्रमा लगाओ साहब। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
এটা ময়ূর ময়ূর বসা আছে। যাও। চার পরিক্রমা আগে এখানে দিয়েছিল দিদি, বুঝলা? এখানে দিয়ে ঘাট ছিল। যমুনাজি, আমি এরকমই দেখি। হ্যাঁ, কেন আমি তো ছোটকাল থেকে আছি, যত 15 বছর থেকেই আমি এই পরিক্রমাটা স্টার্ট করলাম। এই কেউ যদি বস্ত্র নিতে যায় নিয়ে নাও। কেউ বস্ত্র দান করতে গেলে 20 টাকা দিয়ে দান করে দাও। চারবার ঘাট দর্শন করে এখানে কাত্যায়নী মায়ের মন্দির দর্শন। চলো দেখি, এখানে কাছাকাছি দুটো, গাড়িটা রেখে দিলে এখানে পায়ে হেঁটেই হয়ে যাবে। চিড়ঘাটে কি করছে সবাই? কাপড় দিচ্ছে, ওখানে 20 টাকা করে নেয়, কাপড় দান করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে দান। চলো ঠিকই আছে। कैमरा मंजूली फोगो चल रहा है। আগামী শারদী পূর্ণিমায় তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। সেই কাত্যায়নী দেবী এখানে বর প্রাপ্ত গোপীরা এখানকার বর নিয়ে রাসলীলা করছে। কাত্যায়নী কাত্যায়নী মায়ের মন্দির খুব কঠিন। মন্দিরের পাশেই হচ্ছে যমুনা নদী। এই দেখো টিয়া পাখি সামনে, এই যে কাঠবিড়ালি টিয়া। এখানে গাছে অনেক টিয়া পাখি, এই গাছগুলোতে টিয়া, হ্যাঁ ময়ূর সব রয়েছে আশেপাশে। টিয়া রায়গঞ্জ থেকে আমাদের সাথে এসেছেন এই দিদি ভাই, দেখো আবার সবার জন্য লজেন্স কিনছেন, আর সাথে সাথে বাচ্চারা ঘিরে ধরে। ওরা ওই একটা লজেন্সে খুশি, ওদের বেশি কিছু চাই না। হ্যাঁ, অনেকে যেমন 10 টাকা 5 টাকা চায়, তেমন কিছু না, একটা লজেন্স দিলে ওরা খুশি। এরা সব গোপীরা। হ্যাঁ, আমাদের গোসাই বলে দিয়েছেন এদেরকে ওই ভাবনা নিয়েই এদেরকে প্রসাদ দিবেন, এদের সাথে ভালো ব্যবহার করবেন, এদের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। হ্যাঁ, দেখো চলো আমাদের গাড়ি চলে আসলো নন্দঘাটে। অনেকগুলো ঘাট রয়েছে না, বিভিন্ন জায়গায় ঘাটের পাশে বড় বড় মন্দির রয়েছে, তবে আকারে বড় নয়, মানে বড় বিরাট কিছু নয়, কিন্তু এই মন্দিরগুলোর মাহাত্ম্য আছে খুব। 84 কোষ যাত্রায় এই মন্দিরগুলো অবশ্যই দেখতে হবে। কোনো নেই বেশ রং চং হাবি জাবি এসব কিছু নেই, কিন্তু এই জায়গাগুলো খুব গুরুত্ব রয়েছে। এই জন্য এগুলো আমরা বারবার আমাদের গোসাই বলেছে সব দেখতে হবে। ঘাট আর এটা আছে নন্দঘাট। এখানে নন্দবাবা নন্দগাঁও থেকে স্নান করতে আসতো ডেলি তো আসতো ভোর 4টার সময়। সেদিন একদিন ভুলবশ রাত 2টার সময় উঠে চলে আসতো। বরুণ দেবতা অসন্তুষ্ট হয়ে গেল। নিয়ম আছে রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত জলে প্রবেশ করা নিষেধ। তো বরুণজির দুধগুলি এনে নন্দবাবাকে তুলে নিয়ে গেল। যখন বরুণজি দেখলো যে কি হলো, এ তো কৃষ্ণের বাবা আছে, কি করা যায়, তুমি ভুলবাস নিয়ে এসছো, না অপরাধ তো অপরাধ আছে, চলো নিয়ে চলি। তখন উনি বললো চলো সিংহাসনে ওনাকে বসিয়ে ওনার পূজা অর্চনা করলো। কেন, এ তো কৃষ্ণের বাবা, এ তো জগৎ পিতামহ। এই বাবার বাহানাতে আমি কৃষ্ণজি আমার এখানে আসবে, আর ওনার পদধূলটা আমি পাবো। ওটা যখনই কৃষ্ণ জানতে পারলো কি বাবার তো পাদুকা এখানে আছে, কাপড় জামা রাখা আছে, নিশ্চয়ই বরঞ্জন ছাড়া কেউ নিবে না, তখন আবার উনি জলে প্রবেশ করে কৃষ্ণ গেল। গিয়ে ওখানে দেখলো তো বাবা বসে আছে। তখন ওরা গিয়ে প্রণাম করলো, সবাই আরতি করলো। আর দেখো এখানে বাচ্চারা সেই লজেন্স নেওয়ার জন্য, এইখানেও যেখানেই তুমি যাবে বাচ্চারা লজেন্স নেওয়ার জন্য ছুটে ছুটে আসে। হ্যাঁ, একটু কখনো কখনো বিরক্ত লাগে, কিন্তু ভালোও লাগে, এরা আমাদের জন্য অপেক্ষা করে। এটা হচ্ছে বচপন বৈঠক বিহারী মন্দির। হ্যাঁ, কত মন্দির তুমি দেখবে এখানে। হ্যাঁ, তবে 84 কোষ যাত্রার মন্দিরগুলো কিন্তু মাহাত্ম্য আছে, এই জন্য মাহাত্ম্য কথা শুনতে হয়, শুধু মন্দির দেখলে হবে না। আমরা তো দেখে সুন্দর জিনিস দেখে অভ্যস্ত,
এই জন্য কি হয় আমাদের এগুলো মন্দির মানে দূর এ আর কি আছে, কিন্তু এর প্রত্যেকটা মন্দিরের এক একটা করে মাহাত্ম আছে, একটা গুরুত্ব আছে। এখানে ভগবানের বিভিন্ন লীলা হয়েছে, সেগুলোকে ফিল করতে হয়। আর আমাদের সাথে যিনি গোসাই আছেন তিনি খুব সুন্দর বলছেন, আমাদের যিনি পান্ডা আছেন সন্তোষজি তিনি সব বুঝিয়ে দিচ্ছেন। সুতরাং সবাইকে উৎসাহের সাথে কিন্তু এগুলোকে শুনতে হয়, দেখতে হয়। দেখো আমরা যে ভিডিওটা দেখছি, ভিডিও কত লম্বা ভিডিও হয়েছে, তাই না? আমি ছোট ছোট ঘটনাগুলোকে তুলে ধরেছি, যাতে যারা কখনো আসতে পারবে না, অনেকেই আছে না বৃন্দাবন আসা সম্ভব নয়, তারা যেন এই ভিডিও দেখে যেন বৃন্দাবন দেখার স্বাদ মেটাতে পারে। ওই জন্য এই ভিডিওগুলোকে এত লম্বা করে করেছি। আমি ছোট ছোট ঘটনাগুলোকে তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে। মথুরাতে আছি আমরা, এখন মথুরাতে আছি। হ্যাঁ, প্রাচীন মন্দির ঠাকুরজি যে গরুর গোবিন্দজি মহারাজ মন্দির। গরুর গোবিন্দজি মহারাজ। মহারাজ গরুরজি মহারাজ এক পরিক্রমা, এক পরিক্রমা সব হাওয়া বেশি হয়ে যাচ্ছে, ভোজন বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিকই তো, না খেলে না ওই ঠিক থাকে। আমরা তো ঘুরতে গেলে দুপুরে খাই না আমরা। হরে কৃষ্ণ। ওই দেখো কম্পিটিশন। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর ফিরতে ফিরতে যা দেখা যায়, যতটা দেখা যায় দেখো। সারাদিন তুমি রাধাকৃষ্ণের মন্দির দেখছো, রাধাজির নাম করছো, কৃষ্ণজির নাম করছো, কৃষ্ণ ভগবানের নাম করছো। একটা সময় না কখন তুমি একদম রাধাকৃষ্ণের স্মরণে চলে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না, জানো? অবাক কাণ্ড। এই ফেরার পথে আমরা রাধারানীর আর একটা মন্দির দর্শন করলাম। অন্ধকার হয়ে এসছে, অন্ধকারে আমার এই ক্যামেরা খুব ভালো ফটো ওঠে না, তবুও একটু যতটা হলো আমি একটু তুললাম। আর এইখানেই শেষ হলো আমাদের 20/12/2025 তারিখের ভ্রমণ। বাড়ি থেকে আবার একটু কথা শোনা এবং রাতের আহার করে সবাই ঘুম। দেখো যতই মানুষকে ভালো কথা বলো, বৃন্দাবনে যাওয়ার যে ধামেই যাও, মানুষের কিন্তু মনের শান্তি নেই। এই দেখো আজ আবার বসা নিয়ে সকালেই শুরু হয়েছে গন্ডগোল, কে আগে বসবে কে পিছনে বসবে। আর এই সমস্যা মেটাতে আমারই অপেক্ষা। আমরা এখানে এসেছিলাম 17, 18, 19, 20, আজকে হচ্ছে 21 তারিখ, 21/12/2025। 5 দিনে হ্যাঁ পঞ্চম দিন আজকে। বাইরে বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। তবে আমরা খবর পাচ্ছি আমাদের ওদিকে এরকম ঠান্ডা আছে। আজকে আমাদের দর্শনীয় স্থান হচ্ছে মথুরা সারাউন্ডেড যা কিছু আজকে আছে ওগুলো আমরা দেখব। সকাল 9টায় আমরা বেরোলাম, বাইরে কুয়াশা এবং বেশ ঠান্ডা। যত সোয়েটার মোয়েটার যা ছিল সব পরে নিতে হয়েছে আজকে। ব্যাগ সব খালি, সব ব্যাগ খালি। রান্না বান্না হয়ে গেছে, সবার তিলক কাটা হয়ে গেছে। রীতিশা আমাদের সবাইকে তিলক কেটে যারা হাঁটার ছিল তারা হেঁটে হেঁটে চলে গেছে। খালি পায়ে হেঁটেছে এর ভিতরে। গাড়িতে বসা নিয়ে না একটু ঝামেলা আছে, কিছু করার নেই। কেউ সামনে বসবে, কেউ পিছনে বসবে, এইসব ব্যাপার ট্যাপার আছে। যাক এই সমস্যাটা কালকে দূর হয়ে যাবে। কালকের পরে তার গাড়ির ঝামেলা নেই। হ্যাঁ তখন সবাই নিজের নিজের গাড়ি ভাড়া করে ঘোরো যে যত পারবে। এগুলো ঝামেলা আজকে টুরে এগুলো হয়, ঠিকই আছে চলো। হ্যাঁ 9 ডিগ্রি মতন, আমি দেখলাম 8 থেকে 9 ডিগ্রি টেম্পারেচার আছে। তবে এই টেম্পারেচারে বাতাস হলে কিন্তু একটু বাতাসটা মনে হচ্ছে খুব। বাতাস হলে তো আবার এটা থাকতো না, না কুয়াশাটা থাকতো না, চলে যেত। আমাদের দিকে হাওয়া হচ্ছে, হাওয়া হচ্ছে না, ওই জন্য কুয়াশা হেঁটে যায়। মথুরা যাচ্ছি। মথুরা আজকে শ্রীকৃষ্ণের জন্মস্থান, কংসের কারাগার, এগুলো সব যেহেতু আমরা 2023 সালে এসেছিলাম, তার মধ্যে কয়েকজন আমাদের এদের গ্রুপে আছে। শাস্ত্রে বলা আছে 3 বার অন্তত পক্ষে 84 কোষ যাত্রা গাড়িতেও যদি করতে হয়, 3 বার 84 কোষ যাত্রা করলে একবার পায়ে হাঁটার যে ফল আছে, মানে 84 কোষ, যেটা কমসে কম 20 থেকে 22 দিন লাগে পায়ে হেঁটে করতে, তার ফল লাভ হয়। তো আমরা তার পায়ে হেঁটে আমাদের পক্ষে সম্ভাবনা 20-22 দিন, ওই জন্য 3 বার গাড়িতে, এটা 2য় হলো পরিক্রমা। আরেকবার আমাদের করতে হবে, দেখছি কত তাড়াতাড়ি করা যায়।
আছি 10 দিন। বাকিটা একটা অসুবিধা ছিল, টিকিটের খুব সমস্যা না, ট্রেনের টিকিট কাটা খুব সমস্যা, হ্যাঁ হ্যাঁ ওগুলো পাওয়া যায় না, টিকিট ওয়েটিং থাকে, কনফার্ম হয় না। ঠিক আছে যা লাগবে সবজি চলুন আপনারা যোগাযোগ রাখবেন, আমার সাথে ফোন করবেন, আর হচ্ছে কলেজে টাকা দেওয়া আছে কেন এবার আমাদের টিমে আছে আমার ইউটিউব চ্যানেল থেকে একজন, নিচে কি আমার সাথে যোগাযোগ করেন, বলে আপনার সাথে আমি ঘুরার সাথে যাত্রা করবো। লাগবে ইমার্জেন্সি স্বপনবাবু দমদম থেকে উনি ঘুরেছেন। ওকে একটা বলবি না ভেরি গুড, চলুন সবাই সাথে থাকুন। আমরা এখন মথুরা মন্দিরে। এখানে কিচ্ছু যাবে না ভিতরে, সব এখানে রেখে যেতে হবে। হ্যাঁ, এই গাড়িতে রাখো, গাড়িতে রাখে যাও। দিবে না কিছু ব্যাগঠ্যাগ দিতে? আমরা মথুরায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান কংসের কারাগার দর্শন করলাম। ঘন্টা 1.5-2 লাগে। ভিড় ছিল না, ভিড় ছিল না, কিন্তু ভিতরে তো ক্যামেরা মোবাইল টোবাইল অ্যালাউ নেই, যেন ছবি টবি তোলা গেল না। তবে দারুণ অনুভব, ভব্য পরিবেশ, ভিড় কম ছিল। আসেন সবাই, দেখেই নিজেরাই অনুভব করেন কি আছে, আমার কথা শুনে আর কি হবে। ভালোই হয়েছে, ভিডিও না দে, স্বয়ং নিজেরা এসে দেখে ফিল করো, তাই না? এগুলো ভিডিও দেখার রাবল রাধারানী দেবী মন্দির, এগুলো দেখছি আর মনে পড়ছে, গত বছর সব এসেছিলাম না, দেখে দেখে মনে পড়ছে। হ্যাঁ, রাধে রাধে। রাধারানীর জন্মস্থান, এটা রাধারানীর জন্মস্থান। জন্মস্থান তো ওখানে দেখলাম না। এটা রাধারানীর একটা মন্দির। এই মন্দিরে যখন আমরা প্রবেশ করলাম তখন তো মন্দিরের দরজা বন্ধ। আমরা একটু ঘোরাফেরা করলাম, খুব ভালো লাগছিল, ওয়েদারটা ঠিক আছে, একটু মেঘলা আকাশ, আজকে রোদ উঠে নেই। মন্দিরের ছাদ থেকে পুরো ঘুরে ঘুরে দেখলাম, মন্দিরের ছাদে উঠলাম, মন্দির বন্ধ। দূরে দেখছি কুণ্ড রয়েছে, একটা কুণ্ড পাশে বাঁধা রয়েছে, কারো কারো মনস্কামনা পূর্ণ করার জন্য এই দেখো কাপড় বেঁধেছে, সুতা বেঁধেছে। এগুলো মানুষের সব মনের ইচ্ছা, এক একজন যে যেভাবে ইচ্ছা পূরণ করে আর কি। তারপরে গেট খুললো, আমরা মন্দির দর্শন করলাম, খুব সুন্দর লাগলো। এটা কিছুই না, সারাক্ষণ তুমি রাধা রাধা করছো, ব্যাস, আর কিচ্ছু না। তারপরে উল্টো দিকে দেখো লাডলি রাধারানীজিকে প্রাচীন মন্দির, এখানেও আসলাম। এখানেও দেখি দরজা খুলে দিল আমাদের জন্য, দরজা বন্ধ ছিল, দরজা খোলা হলো, পরে খুলে দিয়েছিল, আমরা খুললাম। আর এখানেও দেখছি ভান্ডারা চলছে, কোনো ইস্কনের কোনো একটা টিম এসেছে যারা এখানে রান্নাবান্না করে, সাথে রান্নাবান্নার ব্যবস্থা হয়েছে, এখানে আহারের পুরো ব্যবস্থা হচ্ছে, বাচ্চা কাচ্চা ঘোরাঘুরি, ওই যে পুরো রান্না, ভিতরে রান্না হচ্ছে বাইরে। ইস্কনের টিম এসেছে ওরা, হ্যাঁ, ইস্কন থেকে বড় টিম নিয়ে এসেছে। এখানে আমরা ঘুরলাম, খুব ভালো লাগলো এগুলো দেখে। সারাক্ষণ রাধা রাধা করো, আর বটপাকুর গাছ একসাথে দেখা যায় না, মরে গেছে ওই যে। এটা লাগাইতে হয়, বুঝলেন, বিয়ে দিতে হয়, বটপাকুর একসাথে বটপাকুর- লাগাই। ও বটপাকুরে বিয়ে তখন দেয়, এরকম হয়, ও কোনটা হয়ে হ্যাঁ, যায় না। তখন এরকম হয়। আমরা দেখেছি তো। দেখো ইস্কুনের যারা আছে তারা কি করেছে, এখানে রাধারানীকে প্রসাদ দিয়েছে, সেই প্রসাদ গ্রহণ করেছে। এবং প্রসাদ সমর্পণ করেই প্রসাদ ভোগ লাগিয়ে তবেই কিন্তু সেই ভোগ সবাইকে বিলি করা হবে। এই জন্য দরজাটা বন্ধ ছিল, পরে দরজাটা খুলে আমরা একটু রাধারানীর দর্শন করলো। এই জায়গাগুলো আমি আগে দেখেছি, আমরা তো 2023 সালে একবার গেছিলাম, সেই সময় দেখা সম্ভব হয়েছিল। চল দেখতে না আমাকে ছিঁড়ে নেয়, আমি ভয়ে আর বের করি না। না না ম্যাডাম না, আজকে আমি জিজ্ঞেস করলাম, বুঝলেন, সব স্কুলে যায়, আজকে স্কুল ছুটি আছে, ওই যে মন্দিরে আছে। মুখলবন্দ আশ্রম, ওই যে বন্ধ করে রাখতো এখানে, মুখলবন্দ আশ্রম। এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা বেঁধে রাখতেন। মুখলবন্দ, এই যে দেখো, এই যে দৃশ্য, এখানে কোমরে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে, সেই আশ্রম, সেই মন্দির। এখানে একটা নতুন মন্দির তৈরি হবে, তারই দান ধ্যান কালেকশন চলছে। এমনি তো আমরা দিব না, তাই জন্য দেখো মন্দির কর্তৃপক্ষ দরজা বন্ধ করে দিয়ে, মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে কীভাবে দেখো সবার কাছে আবেদন করছেন যেন মন্দিরে একটু দান করে। এমনি তো দেয় না, এই জন্য কায়দা কানুন করে দরজা বন্ধ করে এইসব করা হয়, যদি সবার মনে একটু ভক্তি টক্তি আসে। আমরাও দূর থেকে একটু দেখছিলাম, সব দেখে টেখে
তারপরে আমাদের পরবর্তী দর্শন, ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। পাশেই ছিল নন্দকূপ, নন্দকূপ দর্শন করলাম, একটু উঁচু রাস্তার উপরে, একটু উঁচু জায়গায়। হ্যাঁ, এটা দর্শন করলাম, ভালোই লাগছিল। আর দূরে একটা মন্দির দেখা যাচ্ছিল এখান থেকে। তো এইখানে আমাদের কয়েকজন একটু হারিয়ে যায়, আমরা তো খুঁজে পাচ্ছি না কোথায় গেল ওরা। কিন্তু এইখানে ভালো একটা সাইট কিন্তু পাশেই রয়েছে, 84 খাম্বা মন্দির। ওইটা ওরা দেখতে চলে গেছে, আর আমরা পিছনে পড়ে গেলাম 5-6 জন। পরে ওদেরকে ফোনে যোগাযোগ করি, গোসাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে আমরাও পায়ে হেঁটে তারপরে চলে গেলাম ওখান থেকে 84 খাম্বা দর্শনে। আর এই পাশেই দেখো এখানে একটা বড় মন্দির তৈরি হচ্ছে, পাশে একটা বড় মন্দির তৈরি হচ্ছে। হয়তো এর পরের বছর যখন যাবো দেখবো মন্দিরটা তৈরি হয়ে গেছে। ট্রেন দিয়ে সেই পাথর টাথর তুলে মন্দিরটাকে তৈরি করা, পরিশ্রম কত অর্থ ব্যয় হয় এক একটা মন্দির তৈরি করতে। আর গাড়িতে উঠে এই দেখ মায়ার সংসার, দিদি রাধে রাধে। আমাদের বৃন্দাবন বাবু রাধে রাধে। নাতির সাথে দেখো ভিডিও কলে কথা হচ্ছে, নাতি একদম অস্থির। ঠাকুমা রাধে রাধে করো দাদা, রাধে রাধে। ওই দেখো রাধে রাধে, রাধে রাধে, হ্যাঁ রাধে রাধে। ওই দাদা রে আমার, হ্যাঁ দাদা রাধে রাধে। আমরা এবার পায়ে হেঁটে, গাড়িটা ওখানে রাখা থাকলো, আমরা পায়ে হেঁটে চলে আসলাম 84 খাম্বা দর্শনে, মন্দির দর্শনে। এটাও খুব সুন্দর কিন্তু। তো এইখানে যেন আমাদের একটু ব্যস্ত হয়ে গেলাম, আমরা সবাই একটু ব্যস্ততা চলে আসলো, কেন একদল দেখে চলে গেল, আমাদের খুব তাড়াহুড়ো হলো। কিন্তু এটা তাড়াহুড়োর জায়গা না, এটাকে একটু ধীরে সুস্থে দেখতে হবে। আর এই দেখো আমাদের 85 বছরের পপিতা দিদি ভাই দেখে চলে এসেছে, খুব সুন্দর দারুণ আমাদের সাথ দিচ্ছেন পপিতা দিদি ভাই। খুব অবাক লাগছে ওনাকে দেখে, আমরা খুব উৎসাহিত। চলো আমাদের 84 করে ভ্রমণের 4র্থ ভিডিও এখানে শেষ হলো। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আপনার একটা লাইক শেয়ারে আর একজনকে ভিডিও দেখতে উৎসাহিত করবে। চলুন সবাই ভালো থাকবেন। এখানে বাদরের উৎপাত আমরা একটু দেখেছিলাম, বাদরে একজনের হাত থেকে দেখছি ম্যাগি ছিনিয়ে নিয়েছে। ম্যাগি তো খায় না মনে হয় বাদর, তার হাত থেকে আর কি ম্যাগিগুলো ফেলালো। চলুন সবাই ভালো থাকবেন, সবার জন্য 5ম ভিডিও অপেক্ষা করুন আপনারা, দারুণ ভিডিও।